আজকে তোমাদের সাথে স্পোকেন ইংলিশের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম আমি শেয়ার করব। আমাদের অনেক সময় এই ধরনের বাংলা কথা বলতে শুনি যে তাকে দিয়ে কি কাজটা করানো হয়েছে, বা আমাকে দিয়ে কাজটা করানো হয়েছে, বা আমাকে একজন শিক্ষক বানানো হয়েছে, তাকে দিয়ে কি গান গাওয়ানো হয়েছে। এই ধরনের যত কথা আমরা বলি আজকের পর থেকে অবশ্যই ইংলিশে বলতে পারবো এই নিয়মটি ফলো করে। শুরুতেই বলবো কি সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর দিব বিন মেড। ওকে, তারপর যদি আমরা ভার্ব ইউজ করি যে আমাকে দিয়ে কোনো একটি কাজ করানো হয়েছে, তখন আমরা টু দিব, সাথে দিব কি ভার্বের একটি প্রেজেন্ট রূপ। অথবা যদি বলি কোনো কিছু বানানো হয়েছে, তখন আমরা মেডের পরে নাউন ইউজ করব। ওকে, সাবজেক্টের পরে আমরা হ্যাভ অথবা হ্যাজ থেকে একজনকে দিব সাবজেক্ট অনুযায়ী, তারপরে কি বিন মেড। যদি বলা হয় কোনো একটি কাজ করানো হয়েছে, টু দিয়ে তার প্রেজেন্ট রূপটা দিব। অথবা যদি বলি কোনো কিছু বানানো হয়েছে, তখন আমরা কি করব, নাউনটা ইউজ করব। যদি বলি যে আমাকে দিয়ে কি কাজটা করানো হয়েছে, আয়ের সাথে কে হবে, আই হ্যাভ বিন মেড, আই হ্যাভ বিন মেড। তারপরে টু দিব, আমাকে দিয়ে কি কাজটা করানো হয়েছে, আই হ্যাভ বিন মেড টু ডু দ্য ওয়ার্ক। আমাকে দিয়ে কাজটা করানো হয়েছে। আজকের পর থেকে অবশ্যই আমরা কি ইংলিশে বলতে পারবো যে আমাকে দিয়ে কাজটা করানো হয়েছে। আই হ্যাভ বিন মেড টু ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। যদি বলি যে আমাকে কাজটা করানো হয়েছে, আই হ্যাভ বিন মেড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে দিয়ে কি কাজটা করানো হয়েছে। অথবা যদি বলি তাকে দিয়ে কাজটা করানো হয়েছে, তখন বলবো হি হ্যাজ বিন মেড টু ডু দ্য ওয়ার্ক, তাকে দিয়ে কি কাজটা করানো হয়েছে। হি হ্যাজ বিন মেড টু ডু দ্য ওয়ার্ক, কামাল হ্যাজ বিন মেড টু ডু দ্য ওয়ার্ক, কামালকে দিয়ে কাজটা করানো হয়েছে। উই হ্যাভ বিন মেড টু ডু দ্য ওয়ার্ক, আমাদের দিয়ে কি কাজটা করানো হয়েছে। দে হ্যাভ বিন মেড টু ডু দ্য ওয়ার্ক, তাদেরকে দিয়ে কাজটা করানো হয়েছে। ইউ হ্যাভ বিন মেড টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে দিয়ে কি কাজটা করানো হয়েছে। এখন যদি বলি যে আমাকে দিয়ে গান গাওয়ানো হয়েছে, আই হ্যাভ বিন মেড টু সিং, আমাকে দিয়ে কি গান গাওয়ানো হয়েছে। আই হ্যাভ বিন মেড টু সিং, আমাকে দিয়ে গান গাওয়ানো হয়েছে। যদি বলি আমাকে দিয়ে রান্না করানো হয়েছে, বলবো আই হ্যাভ বিন মেড টু কুক, আমাকে দিয়ে কি রান্না করানো হয়েছে। হি, যদি আমরা হি বলি তখন হ্যাজ ইউজ করব। হি হ্যাজ, শি হ্যাজ, কামাল হ্যাজ, মিনা হ্যাজ, হি হ্যাজ বিন মেড টু সিং, তাকে দিয়ে কি গান গাওয়ানো হয়েছে। হি হ্যাজ বিন মেড টু কুক, তাকে দিয়ে রান্না করানো হয়েছে। এভাবে আজকের পর থেকে আমরা ইংলিশটা বলবো। ওকে, এখন যদি বলি যে আমাকে কোনো কিছু বানানো হয়েছে, যদি বলি আমাকে একজন শিক্ষক বানানো হয়েছে, আই হ্যাভ বিন মেড, আই হ্যাভ বিন মেড, তারপরে সেই নাউনটা আমরা শুধু এখানে বলবো আই হ্যাভ বিন মেড এ টিচার, আমাকে দিয়ে কি একজন শিক্ষক বানানো হয়েছে। আই হ্যাভ বিন মেড এ টিচার, তোমাকে একজন শিক্ষক বানানো হয়েছে। ইউ হ্যাভ বিন মেড এ টিচার, তোমাকে একজন শিক্ষক বানানো হয়েছে। ওকে, এভাবে আমরা ইজিলি কিন্তু বলতে পারি। যদি বলি তাকে বানানো হয়েছে, তখন বলবো হি হ্যাজ বিন মেড এ টিচার, তাকে একজন শিক্ষক বানানো হয়েছে। যদি বলি আমাকে একজন ডাক্তার বানানো হয়েছে, আই হ্যাভ বিন মেড এ ডক্টর, আই হ্যাভ বিন মেড এ টিচার, আই হ্যাভ বিন মেড এ পাইলট, আমাকে একজন পাইলট বানানো হয়েছে। হি হ্যাজ বিন মেড এ টিচার, তাকে একজন শিক্ষক বানানো হয়েছে। হি হ্যাজ বিন মেড এ ডক্টর, তাকে একজন ডাক্তার বানানো হয়েছে। এখানে টিচারের জায়গায় তুমি যে কোনো নাউন ইউজ করতে পারবা যেটা তোমাকে কি বানানো হয়েছে। আর এখানে ডু, সিং, কুক এর জায়গায় যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ ইউজ করতে পারবা যে কাজটা কি তোমাকে করানো হয়েছে। এভাবে যদি আমরা ইংলিশটা শিখতে পারি কাঠামো জেনে, অবশ্যই আমরা যে কোনো সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, এবং এরকম নতুন নতুন আরও ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ওকে, বেস্ট অফ লাক।